ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরলতরঙ্গে শঙ্কর মৌলিনিবাসিনী বিমলে মমমতিরাস্তাং তব পদকমলে। ভাগীরথী সুখদায়িনী মাতস্তব জলমহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমা নং ত্রাহি কৃপাময়ী মামজ্ঞানম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম জানাই। মা গঙ্গা দেবীর চরণে মুহুর্মুহুর প্রণাম জানাই। আজ একটি পবিত্র দিন, দশহরা। সেই দশহরায় আমাদের গঙ্গা পূজা, এবং সেই গঙ্গা পূজাকে অবলম্বন করেই আমরা নদীতমে অম্বিতমে দেবীতমে গঙ্গার সৌন্দর্য এবং মাহাত্ম্যের কথা স্মরণ মনন করব। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গাজল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শ করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। অর্থাৎ এই যে গঙ্গা, সেই গঙ্গার মাহাত্ম্য অনবদ্য, অত্যন্ত পবিত্র, এবং বহু সমস্ত সাধকদের প্রায় তপস্যার ক্ষেত্র হচ্ছে এই মা গঙ্গার তট। সে বিদ্যাপতিই বলুন, রুইদাসের কথা বলুন, সাধু নাগমশাইয়ের কথা বলুন, গাজী দরাফ খাঁয়ের কথা বলুন, মায়ের কথা বলুন, ঠাকুরের কথা বলুন, যার কথা বলুন না কেন, সেজন্য গঙ্গা জল নয়, অমৃত। একবার সম্রাট আকবর সবাই জিজ্ঞাসা করলেন, কোন নদীর জল সবচেয়ে পবিত্র? রাজসভায় সকলেই একসঙ্গে বলল, গঙ্গার জল সবচেয়ে পবিত্র। কিন্তু বীরবল কোনো জবাব দিলেন না। তখন আকবর বললেন, বীরবল তুমি কি বলো, গঙ্গার জল সবচেয়ে পবিত্র? মাথা নেড়ে বীরবল বললেন, না সম্রাট, সবচেয়ে পবিত্র হচ্ছে যমুনার জল। আকবর বিরক্ত মুখে বললেন, হিন্দুরা গঙ্গার জলকে সবচেয়ে পবিত্র বলে ভক্তি করে, একথা সবাই জানে, তা তুমি কি করে যমুনার জলকে সবচেয়ে পবিত্র বলছো? বীরবল বলছেন, গঙ্গার তো জল নয় সম্রাট, ও যে অমৃত। সত্যি সত্যি এই মা গঙ্গার কৃপা। একদিন গঙ্গার গঙ্গার তীরে বসে জপ করছেন মহামতি ভীষ্ম। এমন সময় নানা তীর্থ পরিভ্রমণ করে সেখানে এসে উপস্থিত হলেন ঋষি পুলস্ত। ভীষ্ম তাকে প্রণাম করে বললেন, ঋষিবর, আপনি বহু তীর্থে গিয়েছেন, শ্রেষ্ঠ তীর্থ কোনটি? ঋষি পুলস্ত বললেন, গঙ্গার তীরই শ্রেষ্ঠ, কারণ এর মাহাত্ম্যের কোনো তুলনা নেই। তখন ভীষ্ম বললেন, আপনি সেই মাহাত্ম্যের কথা বলুন। ঋষি পুলস্ত তখন বললেন, মহাবাহু, মানুষ ব্রহ্মচারী একাগ্রচিত্ত হয়ে গঙ্গায় স্নান করলে পাপ শূন্য হয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। কুরুনন্দন, যেখানে সেখানে অবগাহন করা হোক না কেন, সর্বত্রই গঙ্গা কুরুক্ষেত্রের তুল্য। কিন্তু সে গঙ্গা কঙ্খলে বিশেষ তীর্থ, আর প্রয়াগে অতি মহাতীর্থ। মানুষ শত পাপ করেও যদি গঙ্গা স্নান করে, তবে অগ্নি যেমন কাষ্ঠ দগ্ধ করে, তেমনি গঙ্গা জলও তার সমস্ত পাপকে দগ্ধ করে। সত্য যুগে সমস্ত তীর্থই পুণ্যজনক, ত্রেতা যুগে পুষ্কর তীর্থ পুণ্যজনক, দাপরে কুরুক্ষেত্র তীর্থ পুণ্যজনক, কিন্তু কলিযুগে গঙ্গা তীর্থই পুণ্যজনক। গঙ্গার নাম করলে তিনি পাপ নাশ করেন, দেখলে মঙ্গল প্রদান করেন, স্নান ও পান করলে সপ্তম পুরুষ পর্যন্ত পবিত্র করেন। রাজা, মানুষের যে পরিমাণ অস্থি গঙ্গা জল স্পর্শ করে, সেই মানুষ ততকাল স্বর্গলোকে সম্মানিত হয়। স্বয়ং ব্রহ্মা বলেন, গঙ্গার সমান তীর্থ নাই, নারায়ণ অপেক্ষা শ্রেষ্ঠ দেবতা নাই, আর ব্রাহ্মণ অপেক্ষা উত্তম বর্ণ নাই। হে রাজা, হে মহারাজ, যেখানে গঙ্গা আছেন সেই দেশ, সেই তপবন, আর গঙ্গা তীরস্থ সেই ক্ষেত্রকে
সিদ্ধক্ষেত্র বলে জানবে। মিথিলার কবি বিদ্যাপতি ছিলেন শিব আর গঙ্গার উপাসক। তার ইচ্ছা ছিল গঙ্গা তীরেই যেন তার মৃত্যু হয়। বৃদ্ধ বয়সে যখন অনুভব করলেন যে তার মৃত্যু আসন্ন, তখন পরিবারের সকলকে বললেন যে তাকে গঙ্গার তীরে নিয়ে যেতে। 4 পালকি বাহক তাকে নিয়ে চলল 20 ক্রোশ দূরে সিমরিয়া ঘাটের দিকে। সমস্ত রাত চলার পর যখন ভোর হলো, বিদ্যাপতি অনুভব করলেন যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে। পালকি বাহকদের তিনি জিজ্ঞেস করলেন, গঙ্গার কত দূর? একজন উত্তর দিল, এখনও 1 ক্রোশ। বিদ্যাপতি কিছু ভাবলেন, তারপর বললেন, আমাকে এখানে নামিয়ে দাও। পালকি বাহকরা বললেন, আপনি গঙ্গায় যাবেন না? বিদ্যাপতি বললেন, আমি মা গঙ্গার কাছে যাওয়ার জন্যই তো এত দূর এসেছি। যদি প্রকৃতই আমি তার সন্তান হই, তাহলে মা নিশ্চয়ই পুত্রের জন্য এইটুকু পথ আসবেন। পালকি থেকে নেমে ধ্যানে বসলেন বিদ্যাপতি। মনে মনে গঙ্গার নাম জপ করতে আরম্ভ করলেন। অল্পক্ষণের মধ্যেই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। গঙ্গা থেকে জলের এক ধারা বার হয়ে বিদ্যাপতির কাছে এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। এবং এই ঘটনা যেখানে ঘটেছিল সেই জায়গা আজও বিদ্যাপতি নগর নামে পরিচিত। ঠিক তেমনি রুইদাসের জীবনে আমরা পাই। বারাণসীর গঙ্গার ঘাটে রুইদাস জুতো সেলাই করতেন। এই রুইদাস ছিলেন গঙ্গা মায়ের পরম ভক্ত। একদিন এক ব্রাহ্মণ গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন। রুইদাস কাজে এত ব্যস্ত ছিলেন যে গঙ্গায় যাওয়ার সময় পাচ্ছিলেন না। ব্রাহ্মণকে একটা পয়সা দিয়ে বললেন, আপনি পয়সাটা গঙ্গা মাইকে দিয়ে আমার হয়ে প্রণাম জানাবেন। ব্রাহ্মণ গঙ্গায় পয়সা দিতেই জল থেকে একটা হাত উঠে এলো। সেই হাতে ধরা ছিল একখানা সোনার কঙ্কন। ব্রাহ্মণ কিছু বোঝার আগেই সেই কঙ্কন ঘাটের ওপর রেখে হাত অদৃশ্য হয়ে গেল। তারপরে অদৃশ্য কেউ ব্রাহ্মণকে বললে, এই কঙ্কন রুইদাসকে দিও। ব্রাহ্মণ লোভের বশে রুইদাসকে সেটা না দিয়ে রাজবাড়িতে বিক্রি করে দিল। রাজা সেই কঙ্কন পেয়ে ব্রাহ্মণকে আদেশ দিলেন যে এই রকম আর একখানা কঙ্কন নিয়ে আসতে। ব্রাহ্মণ অনেক চেষ্টা করেও কিন্তু সেই কঙ্কন আর জোগাড় করতে পারলেন না। প্রাণ ভয়ে গিয়ে রাজার কাছে প্রকৃত সত্য স্বীকার করলেন। রাজা তখন রুইদাসের কাছে এসে বললেন, তুমি যদি প্রকৃতই গঙ্গা মায়ের সন্তান হও, তবে আমায় আর একখানা এইরকম কঙ্কন জোগাড় করে দাও। রুইদাস মনে মনে মা গঙ্গার নাম স্মরণ করে সামনে রাখা জুতো ধোয়ার যে জলপাত্র ছিল তাতে হাত ডুবিয়ে আর একখানা কঙ্কন তুলে নিয়ে এলেন। রাজা তখন বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, গঙ্গায় না গিয়ে কি করে তুমি এই নোংরা জল থেকে কঙ্কন তুলে নিয়ে এলে? রুইদাস তখন হাসি মুখে জবাব দিয়েছিলেন, মন চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা। অর্থাৎ এই হচ্ছে গঙ্গার মাহাত্ম্য। সেই জন্য বলা হয় গঙ্গা বাড়ি ব্রহ্ম বাড়ি। একেবারে গঙ্গার মহিমা অহিন্দু জনমানসেও প্রভাব বিস্তার করেছিল। এবং ত্রিবেণীর গাজী দারাফ খাঁ তিনি গঙ্গার প্রতি আকৃষ্ট হয়ে গঙ্গাষ্টকম রচনা করেছিলেন বলে অনেকের বিশ্বাস। প্রবাদ আছে, এই দারাফ খাঁ কুষ্ঠরোগে আক্রান্ত হন। সমস্ত চিকিৎসা বিফল হলেও গঙ্গা মাটি মাখা এবং গঙ্গা স্নানে তিনি নিরাময় লাভ করেছিলেন। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহী পার্ষদ ছিলেন দুর্গাচরণ নাগমশাই। ঠাকুর তাঁকে এই সংসারে থেকে আদর্শ সংসারিক জীবনযাপন করতে আদেশ দিয়েছিলেন। তো একবার তিনি অর্ধোদয় যোগের সময় কলকাতা থেকে ঢাকায় নিজের পৈতৃক গৃহে যান। তাকে ওই শুভ দিনে কলকাতায় গঙ্গার তীরে ছেড়ে গঙ্গাহীন দেশে আসতে দেখে তার বাবা দুঃখ করে বললেন, এ তোমার কীরকম ধর্ম বুঝি না, কোথায় এই সময় গঙ্গা স্নানের জন্য লোকে ভাগীরথীর তীরে যায়, আর তুমি কিনা এখানে এলে? এখনও 3-4 দিন সময় আছে, আমায় গঙ্গার তীরে নিয়ে চলো। বিশ্বাসী ভক্ত নাগমশাই বলেছিলেন, বিশ্বাস থাকলে মা গঙ্গা ভক্তির গৃহে এসে উপস্থিত হন। এবং আশ্চর্যের বিষয়, অর্ধোদয় যোগের দিনে দুপুরে তার বাড়ির প্রাঙ্গণের এক কোণ থেকে প্রবল বেগে জলরাশি উদ্গত হতে থাকলো, আর সমস্ত প্রাঙ্গণ জলময় হয়ে উঠল। লোকের চিৎকারে নাগমশাই বাড়ির বাইরে এসে দৃশ্য দেখে মা পতিত পাবনী, মা ভাগীরথী বলে সাষ্টাঙ্গে প্রণাম করে অঞ্জলি অঞ্জলি জল মাথায় দিতে লাগলেন এবং পাড়ার সকলেই জয় গঙ্গে ধ্বনিতে উত্তাল করে দিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধির অল্প দিন পরে শ্রী শ্রী মা এসে বাস করছেন কামারপুকুরে। তার বরাবরই গঙ্গা প্রীতি ছিল। এখন এই গঙ্গাহীন দেশে থাকবেন কি করে, সেই সময় সেটা নিয়ে ভাবছেন।
হঠাৎ দেখলেন সামনের রাস্তা দিয়ে আসছেন ঠাকুর, আর তার পেছনে ভক্ত এবং পার্শ্বদবৃন্দ। তিনি আরও দেখলেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম থেকে জলের উৎস বেরিয়ে তরঙ্গাকারে সামনে চলছে। শ্রী মায়ের মনে হলো, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তিনি সামনের জবা গাছ থেকে মুঠো মুঠো ফুল তুলে নিয়ে সেই জলে অঞ্জলি দিলেন। ভগবান শ্রীচৈতন্যদেবেরও গঙ্গা ভক্তি ছিল অসাধারণ। যুবক অবস্থায় তিনি নবদ্বীপে নিয়মিত গঙ্গা পূজা করতেন। সন্ন্যাসের পর নীলাচলে থাকাকালীন জননী জাহ্নবীকেও দর্শন করতে এসেছিলেন নদিয়ায়। এবং সেই চৈতন্যদেব যুবক অবস্থায় যখন নিমাই পণ্ডিত নামে বিখ্যাত, নবদ্বীপে এলেন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি। যুবক নিমাইয়ের বিদ্যাবত্তা পরীক্ষার জন্য তিনি গঙ্গার তীরে এসে দেখেন নিমাই সশিষ্য সেখানে বসে রয়েছেন। নিমাইয়ের অনুরোধে পণ্ডিত মুখে মুখে 100টি শ্লোক রচনা করলেন, গঙ্গার স্তুতি করলেন। আর স্মৃতিধর নিমাই সেই 100 শ্লোকই থেকে একটি শ্লোক বেছে নিলেন এবং জানিয়ে দিলেন যে জলেই পদ্ম জন্মায়, জল পদ্মে জন্মায় না। কিন্তু মুরারি নারায়ণের বিপরীত, যেহেতু তার চরণ কমল থেকেই এই মহানদী গঙ্গার জন্ম। সেজন্য বলা হয় ভারতে যে কোনো নদী পুণ্যতোয়া এবং গঙ্গার রূপ বলেই মনে করা হয়। সবই গঙ্গা। 1950 সাল স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তখন দিল্লি রামকৃষ্ণ মিশনের প্রধান। সেখানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ডাক্তার সুকর্ণ দিল্লিতে এসেছিলেন এবং ডাক্তার সুকর্ণ হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের কিছু বই চেয়েছেন, এই রকম মর্মে ইন্দোনেশিয়ার দূতাবাসের এক কর্মচারী জানালেন। রঙ্গনাথানন্দজি বই নিয়ে দেখা করলেন, তারপর বেলুন মঠের একটি ছবি দিয়ে বললেন, দিস ইজ দ্য হেডকোয়ার্টার্স অব রামকৃষ্ণ মিশন বেলুন মঠ অন দ্য গ্যাঞ্জেস। ডক্টর সুকর্ণ বিদেশ থেকে এসেছেন এই ভেবে রঙ্গনাথানন্দজি গ্যাঞ্জেস শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু ডক্টর সুকর্ণ সঙ্গে সঙ্গে বললেন গ্যাঞ্জেস নয়, বলুন গঙ্গা গঙ্গা। সেই জন্য স্বামীজি বলছেন গঙ্গায় কি এক টান আছে তা ভুলবার নয়। সে কি স্বদেশপ্রিয়তা না বাল্য সংস্কার কে জানে। হিন্দুর সঙ্গে মায়ের একই সম্বন্ধ হবে। গঙ্গা গঙ্গা করে জন্ম কাটায়, গঙ্গা জলে মরে, দূর দূরান্তের লোক গঙ্গা জল নিয়ে যায়, তাম্র পাত্রে যত্ন করে রাখে, পালা পার্বণে বিন্দু বিন্দু পান করে, গর্জে ডাকে হর 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 বোম। সেজন্য বলা হয় না, রায় গুণাকর ভারতচন্দ্র বলছেন, জয় জয় গঙ্গে জয় জয়, হরিপদ কমল কমল কলদঙ্গে, টলো টলো ঢলো ঢলো, চলো চলো ছলো ছলো, কল কল তরল তরঙ্গে। এই যে সুরধ্বনি, সেই সুরধ্বনির কথা আমরা জানি। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় ঠাকুর তখন কিশোর গদাধর, তার চিরকাল নিষ্ঠা যে শূদ্রের অন্ন গ্রহণ করবেন না, অথচ রানী রাসমণির মন্দিরে খেলে তার ব্যতিক্রম ঘটবে। তাই তাকে দাদা রামকুমার বোঝালেন যে মন্দিরে দেবতাকে নিবেদন করা প্রসাদে কোনো দোষ নেই। তবু গদাধরের মন উঠছে না। শেষে দাদা বললেন, তবে সিধা লইয়া গিয়া পঞ্চবটি তলে গঙ্গা গর্ভে স্বহস্তে রন্ধন করিয়া ভোজন করো। গঙ্গা গর্ভে অবস্থিত সকল বস্তুই পবিত্র, এ কথা তো মানো। এই গদাধরের নিষ্ঠা এই গঙ্গা ভক্তির কাছে পরাজিত হলো এবং গঙ্গা তীরেই সারা জীবন কাটালেন। তার ঘরের পশ্চিমের গোল বারান্দা দিয়ে তিনি গঙ্গা দর্শন করতেন। সারা জীবন অসাধারণ ভক্তি করেছেন এই গঙ্গাকে। বলতেন, নিত্যশুদ্ধ ব্রহ্মই জীবকে পবিত্র করার জন্য বাড়ি রূপে গঙ্গার আকারে পরিণত হইয়া রইয়াছেন। সুতরাং গঙ্গা বাড়ি সাক্ষাৎ ব্রহ্ম বাড়ি। গঙ্গা তীরে বাস করিলে দেবতুল্য অন্তঃকরণ হইয়া ধর্মবুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। এবং গঙ্গায় স্নান করতে নেমে প্রথমে তিনি মাথায় গঙ্গা জল ছেটাতেন, তারপর মুখ ধুয়ে কুলকুচি করে হাতের তালুতে ফেলতেন, গঙ্গায় নয়। কেউ গঙ্গা জলে শৌচাদি করলে তিনি বিরক্ত হতেন। একদিন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ গঙ্গায় শৌচ করতে যাচ্ছেন, দেখে বললেন, ওরে আয় আয়, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, এখানে কি ছোঁচাতে আছে, যা হাঁস পুকুরে যা। তখন অখণ্ডানন্দজি বললেন, যদি অন্য জল না পাই? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যদি অন্য জল না থাকে তবে ছোঁচাবি। এবং ভক্তদের প্রতি তার উপদেশ ছিল, গঙ্গা জল জলের মধ্যে নয়, শ্রী বৃন্দাবনের রজ ধুলোর মধ্যে নয়, আর শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রসাদ অন্নের মধ্যে নয়। এই তিন ব্রহ্মের স্বরূপ।
সেজন্য গঙ্গা দশহরার দিনে ঠাকুর তার ভক্তদের বলতেন গঙ্গা স্নান করতে, বলতেন আজ গঙ্গা স্নান করলে মা গঙ্গা দশবিধ পাপ হরণ করেন, তাই তো বলে দশহরা। আবার বলতেন গঙ্গা স্নানে সহস্র পাপ ধুয়ে মুছে যায়। একদিন শ্রীরামকৃষ্ণদেবের সেই ভক্ত ভৈরব গিরিশ ঘোষকে বললেন, দেখ, যদি কেউ মা গঙ্গার কাছে অকপটে নিজের সব দুর্বলতার কথা জানায়, তাহলে মা তার সব অপরাধ মার্জনা করেন। গিরিশবাবু সেই কথাকে শিরোধার্য করে রোজ গঙ্গায় গিয়ে নিজের অপরাধের কথা বলতেন। যেদিন যেতে পারতেন না, গঙ্গার দিকে মুখ করে বলতেন। স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ সেই জন্য বলতেন, তাতেই তিনি শুদ্ধ হয়ে গেলেন, অর্থাৎ গিরিশবাবু। সেই জন্য ঠাকুর বলতেন গঙ্গা স্নানে সব পাপ যায়। আবার বলতেন যদিও জ্ঞানীর মুক্তি হবেই, স্থান অস্থানের অপেক্ষা নেই, তবে অজ্ঞানীর পক্ষে গঙ্গা তীর। সেজন্য গঙ্গা তীরে নবদ্বীপে মহাপ্রভুর প্রেম, হালি শহরে রামকৃষ্ণের ভক্তি, আর দক্ষিণেশ্বরে একেবারে প্রস্ফুটিত পদ্ম, হালি শহরে রামপ্রসাদের ভক্তি, আর দক্ষিণেশ্বরে একেবারে প্রস্ফুটিত পদ্ম শ্রীরামকৃষ্ণ। এবং এই গঙ্গার পথ ধরেই দক্ষিণেশ্বরের চাঁদনি ঘাটে আসেন তোতাপুরী। ঠাকুরকে সাকার থেকে নিরাকার ব্রহ্মের শিক্ষা দিয়েছিলেন। পেটের অসহ্য যন্ত্রণায় গঙ্গায় ডুব দিতে গিয়েছিলেন তোতাপুরী। মাঝ গঙ্গায় গিয়েও ডুব দেওয়ার জন্য জল পাননি। নহবতখানার দোতলায় ছিলেন গর্ভধারিণী মা চন্দ্রা দেবী। জীবনের শেষ প্রান্তে এসে মনে হয়েছিল ছেলের কাছে গঙ্গার তীরে থাকবেন, গঙ্গার কোলেই শেষ নিঃশ্বাস ফেলবেন। ঠাকুরেরও তাই ইচ্ছা। তাই একদিন গঙ্গার তীরেই চন্দ্রা দেবীর অন্তর্জলি ও শেষ কৃত্য হয়। লাটু মহারাজ বলছেন সেজন্য যে গঙ্গা দশহরার দিন আমাদের উনি সব গঙ্গা পুজো করতে বললেন। রাখালকে বললেন গঙ্গা মাই সাক্ষাৎ দেবী, আজকে তাঁর পূজা করতে হয়। রাখাল ভাই গঙ্গা মাইকে তখন দেবী ভাবতেন না। তাই না শুনে ঠাকুর একটি ঘটনা বললেন যে একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছিলেন। বেড়াতে বেড়াতে তার মনে ক্রমে সন্দেহ হলো গঙ্গামাই দেবী কি না। এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁখের আওয়াজ হচ্ছে, কিন্তু কিছু দেখতে পেলেন না। ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এলো। অমনি দেখলেন কি না যে একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলছে, আর তার পেছনে পেছনে এক দেবী চলেছেন। এই দেখার পর তার মনে আর কোনো সন্দেহ রইল না। ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেল। বলে আমাদের অত শত জানা নেই, আমরা তো জানি গঙ্গা তো নদী, স্রোতের জল, মাঝি মাল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে। রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুরের বাড়ি রাগ হলো। বললেন খবরদার, গঙ্গায় কখনো বাহ্যে প্রস্রাব করবিনি। সেই অবধি রাখাল ভাইকে আর গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি। এবং এই যে নহবত, তার সামনে বকুলতলার যে ঘাট, সেখানে নহবতের একটি নিচের ক্ষুদ্র ঘরে শ্রীমা বাস করতেন, কিন্তু স্নান করতেন এই বকুলতলার ঘাটে। গঙ্গায় পরবর্তীকালে বালিতেও আমরা দেখতে পাই যে সেই চাঁদনি এবং 6টি শিব মন্দির। 1898 সালে স্বামীজির উপস্থিতিতে এখানেই প্রথম হয়েছিল শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব। সেজন্য এই গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই গঙ্গার পশ্চিম তীরে এই বেলুড় মঠ স্থাপিত হয়েছে। এবং বারবার এই রামকৃষ্ণ ভাব প্রচারের প্রধান কেন্দ্র যে বেলুড় মঠ, সেই জন্য বলা হয় দক্ষিণেশ্বর যদি রামকৃষ্ণ ভাবধারার গোমুখ হয়, তাহলে বেলুড় মঠ হচ্ছে সেই গঙ্গোত্রী। এবং রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ রাজা মহারাজ ভাবাবেশে দর্শন করেছিলেন মকর বাহনা গঙ্গা দেবী গঙ্গা নদী থেকে উঠে এসে মঠের মন্দিরে যাচ্ছেন। তাই বেলুড় মঠে ঠাকুর পূজান্তে নিত্য গঙ্গা পুজো হয় এবং আহারান্তে শতকণ্ঠে ধ্বনিত হয় গঙ্গা মাই কি জয়। গঙ্গা দশহরার দিনে গঙ্গা দেবীরও বিশেষ পুজো হয়। আজকের এই বিশেষ দিনে আমরা মা গঙ্গার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি জানালাম। শ্রী মায়েরও ছিল গঙ্গা প্রীতি। গঙ্গার প্রতি শ্রীমার এমন ভক্তি ছিল, তিনিও বলেছিলেন গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা। আজকের এই পবিত্র পুণ্য দিনে আমরা যেন মা গঙ্গার কাছে আমাদের সমস্ত পাপকে সমর্পণ করি, তার সেই পবিত্রতা আমাদের হৃদয়ের ভাবে সিঞ্চিত হোক, এইটুকু প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণ
প্রাণারা